আসসালামু আলাইকুম। টিচিং অ্যান্ড টিউটোরিয়াল ভিডিও চ্যানেলে সবাইকে স্বাগতম। আমরা সবাই জানি নৈপুণ্য অ্যাপের মাধ্যমে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর মূল্যায়ন শুরু হয়েছে। এটা মোবাইলের অ্যান্ড্রয়েড অ্যাপস এবং ওয়েব ভার্সন দুইভাবে মূল্যায়ন করা যায়। তো আমি এখানে দেখাচ্ছি কিভাবে ওয়েব ভার্সনে মূল্যায়ন করতে হবে, অর্থাৎ পিআই করতে হবে। তো যে কোনো ব্রাউজারের অ্যাড্রেস বারে গিয়ে আমরা লিখব evaluation.noipunno.gov.bd লিখে আমরা এন্টার দেব। এন্টার দেওয়ার পর নৈপুণ্য অ্যাপের ওয়েব ভার্সনে নিয়ে যাবে। আমি এন্টার দিলাম। এটা হচ্ছে নৈপুণ্য অ্যাপের ওয়েব ভার্সন। এখানে শিক্ষকদের মোবাইলে যে মেসেজ অপশনে গিয়ে মেসেজ অপশনে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েছে সেটা দিয়ে লগ ইন করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা শিক্ষক, শিক্ষার্থী, শ্রেণী, প্রায় জিজ্ঞাসিত প্রশ্নাবলী, ডান সাইডে মূল্যায়ন শুরু করুন অপশন আছে, এগুলো আমরা দেখতে পারি। যেমন এখান থেকে আমি শিক্ষার্থী অপশনে শিক্ষার্থীদের তালিকা পূর্বে যেগুলো এন্ট্রি করা হয়েছে সেগুলো আমি দেখতে পারি। এরপর শ্রেণী আছে, কোন শ্রেণীতে কোন কতগুলো বিষয় আছে সেগুলো দেখাবে। এগুলো আমরা দেখতে পারি, যেমন ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী। একইভাবে রিপোর্ট আছে, সেগুলো বা প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নগুলো। এখানে অনেকে অনেক ধরনের প্রশ্ন করেন যে কিভাবে লগ ইন করতে হবে, যাদের ইআইএন নম্বর আছে অথবা নাই তারা কিভাবে করবে, লগ ইন পরবর্তী কী করণীয় সেগুলো এখানে নির্দেশনা দেওয়া আছে, সেভাবে করতে হবে। ডান সাইডে কর্নারে মূল্যায়ন শুরু করুন অপশনে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর একটু সময় নেবে, যেহেতু এটা সার্ভার একটু বিজি, যার কারণে একটু সময় নেবে। তো এটা ওপেন হওয়ার পরে মূল্যায়ন শুরু হবে। তো মূল্যায়নের শুরুতে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর যে বিষয়ভিত্তিক যে শিক্ষক, তার যে কটা বিষয় সেগুলো এখানে প্রদর্শিত হবে। যেমন একজন এখানে বিষয়ভিত্তিক শিক্ষক, তার বিষয় হচ্ছে 3টা, ডিজিটাল, ষষ্ঠ শ্রেণীর 2টা, ডিজিটাল প্রযুক্তি বিজ্ঞান, এবং সপ্তমের হচ্ছে ডিজিটাল প্রযুক্তি। তো আমি ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তিতে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছি হচ্ছে পারদর্শিতার মূল্যায়নে শিক্ষণকালীন ষান্মাসিক মূল্যায়ন এবং বার্ষিক সামষ্টিক মূল্যায়ন, 3টা আছে। মূল্যায়নের এই বিভিন্ন পিআইগুলো দেওয়া আছে এবং সবগুলোতে ক্লিক করে করে প্রত্যেকটাতে প্রত্যেক শিক্ষার্থীর মূল্যায়ন করতে হবে। এবং আছে আর হচ্ছে আচরণিক মূল্যায়ন। আচরণিক মূল্যায়নে ক্লিক করলে একইভাবে ষান্মাসিক আচরণিক মূল্যায়ন এবং বার্ষিক আচরণিক মূল্যায়ন, এটা প্রত্যেক শিক্ষার্থীরই আচরণিক মূল্যায়নের যে কটা সূচক আছে সবগুলো পূরণ করে এটা সংরক্ষণ করতে হবে, খসড়া সংরক্ষণ, এবং শেষে জমা দিতে হবে। তো আমি পারদর্শিতার মূল্যায়নে শিক্ষণকালীন মূল্যায়নে এখানে 6.1.1 শিক্ষার্থী তার প্রয়োজন অনুযায়ী উপযুক্ত উৎস চিহ্নিত করে প্রযুক্তির সাহায্যে প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করতে পারবে। এখানে প্রত্যেক শিক্ষার্থীর পিআই অংশ, এই পিআইয়ে আমি 3টা করে অপশন আছে, যেমন ত্রিভুজ, বৃত্ত এবং চতুর্ভুজ। যে সেগুনকালীনে যে যেটা পেয়েছে তাকে সেটা সিলেক্ট করে দেই। এটা দেওয়ার পরে শেষে সবগুলো দেওয়া হয়ে গেলে এটা আমরা খসড়া সংরক্ষণ করে রাখতে পারি অথবা জমা দিয়ে দিতে পারি। তো এখানে আমি খসড়া সংরক্ষণ করলাম। খসড়া সংরক্ষণ অপশন ক্লিক করলে আপনার খসড়া সংরক্ষণ করা হয়েছে, এটা একটা মেসেজ প্রদর্শিত হবে। দেন এটা ওকে করি। এরপর একইভাবে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে ক্লিক করলে এখানে যে পিআইগুলো দেওয়া আছে সবগুলোতে একটা একটা করে ক্লিক করে প্রত্যেক শিক্ষার্থীর জন্য আলাদাভাবে এটা পূরণ করে তারপরে একইভাবে খসড়া সংরক্ষণ অথবা জমা দিন অপশনে ক্লিক করি। দেন পরে হচ্ছে যে বার্ষিক সামষ্টিক মূল্যায়নে একইভাবে ক্লিক করে যে পিআইগুলো দেওয়া আছে একইভাবে প্রত্যেক শিক্ষার্থীর এগুলো আলাদাভাবে পূরণ করতে হবে। দেন হচ্ছে আচরণিক মূল্যায়ন। আচরণিক হচ্ছে ষান্মাসিক আচরণিক মূল্যায়ন এবং বার্ষিক আচরণিক মূল্যায়ন। তো ষান্মাসিক আচরণ মূল্যায়নে এটা সবগুলো শিক্ষার্থীর আলাদাভাবে পূরণ করতে হবে। আমি এখানে যে কোনো একজন দেখাচ্ছি। এখানে আচরণিকে কয়েকটা সূচক আছে, সম্ভবত 10টা। সবগুলো সূচক এখানে পূরণ করতে হবে। পূরণ করার পর সবগুলো সূচকে পূরণ করে দিয়ে তারপরে এটা খসড়া সংরক্ষণ করতে হবে এবং পরবর্তীতে এগিয়ে যান। এখানে ক্লিক করি। দেন একইভাবে এখানে ওই শ্রেণীর যতগুলো শিক্ষার্থী আছে সবগুলো শিক্ষার্থী এভাবে পূরণ করে দিতে হবে।
দেন শেষে যে শিক্ষার্থী আছে সেটা যখন পূরণ করব আমরা, পূরণ করার পরে শেষে অপশন আসবে হচ্ছে এখানে খসড়া সংরক্ষণ অথবা জমা দিন। সেই শিক্ষার্থী পূরণ করার পর জমা দিন অপশন আসবে, এটা আমরা খসড়া সংরক্ষণ করি অথবা জমা দিন অপশনে ক্লিক করে দেব। এভাবে আমরা ষষ্ঠ সপ্তম শ্রেণীর পিআই এবং বিআই দিয়ে মূল্যায়ন করতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।